বন্ধুরা, রান্নাঘরে গ্রেটার তো আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু গ্রেটারে কেন রাবার ব্যান্ড লাগাচ্ছি বা পনির কিভাবে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, এই ধরনের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আর এই টিপসগুলো জানা থাকলে প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু আমরা অনেকটাই সহজভাবে করতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। পনির যেদিন কিনে আনা হয় সেই দিনই যদি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরটা অনেকটা সফট থাকে আর এর টেস্টও কিন্তু অনেক ভালো থাকে। কিন্তু বন্ধুরা, অনেক সময়ই দেখবে যে পনিরটা এনে হয়তো বেশ কয়েকদিন ফ্রিজে পড়ে রয়েছে, রান্না করা হয়নি, বা হয়তো আমরা কিনে এনে রেখে দিয়েছি পরে রান্না করব বলে। তো কয়েকদিন ফ্রিজে থাকার পরেই দেখবে যে পনিরের কিন্তু এই সাদা ধবধবে যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটু হলদে হলদে ভাব হয়ে যায়, আর এর থেকে একটা বাজে গন্ধও আসে। এছাড়াও পনিরের যে সফট ভাবটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকটাই শক্ত হয়ে যায়। তো যদি তোমাদের 7-8 দিন বা তার বেশি পনির ফ্রিজে রাখতে হয় তাহলে কিন্তু এই ছোট্ট কাজটা করতে হবে। এই কাজটা করে নিলে পনির কিন্তু যেমন সাদা সেরকম সাদাই থাকবে, সফটও থাকবে, আর এর টেস্ট কিন্তু একটুও নষ্ট হবে না। তো প্রথমেই যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা এয়ারটাইট কন্টেনার। তো তার মধ্যে পনিরটা রেখে তার উপর থেকে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর জলটা এমনভাবে দিতে হবে যেন পনিরটা প্রায় ডুবে থাকে। তারপরে ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে এই কন্টেনারটা যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে 8 থেকে 10 দিন পর্যন্তও যদি ফ্রিজে থাকে কোনো রকম কোনো বাজে গন্ধ আসবে না। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যেসব জামা কাপড়গুলো রেগুলার ইউজ করি, বা ধরো বিছানার চাদর, গামছা, এগুলো কিছুদিন ব্যবহার করতে করতে তারপরে তো ছিঁড়ে ফেটে যায়, তো তখন আমরা সেগুলো বাদ দিয়ে দিই বা অনেক সময় ফেলেও দিই। তো বন্ধুরা, এই ছেঁড়া ফাটা যে জামা কাপড়গুলো, বিশেষ করে যেগুলো সুতির জিনিস, সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারি, আর এতে আমাদের প্রত্যেক দিনই কাজের ঝামেলা দেখবে অনেকটাই কমে যাবে। তো এখানে দেখো, আমি আগে থেকেই বিছানার চাদরের একটা টুকরো ছিঁড়ে রেখেছিলাম। তো এরকমই সুতির যেসব জামা কাপড়গুলো রয়েছে, নাইটি বা গামছা বা বিছানার চাদর, এগুলোকে কিন্তু এরকম টুকরো করে করে রেখে দিতে পারো, ছোট বড় বিভিন্ন রকম মাপের টুকরো করে করে। তারপরে যদি একটা কন্টেনারে করে আমরা রেখে দিই, দেখবে প্রত্যেক দিনের কাজ কিন্তু কিচেনের অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ কিচেনে রান্না বান্না করতে গিয়ে বা হয়তো বোতলে তেল ঢালতে গিয়ে অনেক সময় তেল পড়ে যায়, রান্না বান্না করতে গিয়ে হয়তো তেল হলুদ পড়ে, তো সেগুলো মোছামুছি করার জন্য আমরা যে কিচেন টাওয়েলটা ইউজ করি আবার কিন্তু সেটাকে ধোয়া কাচা করতে হয়। তো যে জামা কাপড়গুলো আমরা ফেলেই দিচ্ছিলাম তার টুকরো যদি এইভাবে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মুছে আর এগুলো ধোয়া কাচার কোনো ঝামেলাই থাকবে না, আমরা ফেলে দিতে পারবো। আমাদের কাজটা কিন্তু প্রত্যেক দিনের অনেকটাই কম হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আর এবারের টিপস গাজর সংক্রান্ত। আমরা গাজর কিন্তু অনেক রান্নাতেই দিয়ে থাকি, বা গাজরের যদি হালুয়া করতে হয় তো তাতে অনেকগুলো গাজরেরই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হয়। তো খোসা ছাড়ানোর জন্য তো আমরা পিলারই ব্যবহার করি, কিন্তু পিলার দিয়ে খোসাটা ছাড়ালে দেখবে যে এই খোসার সঙ্গে কিন্তু অনেকটাই গাজর নষ্ট হয়। তো যদি আমরা ছুরি দিয়ে কাজটা করতে যাই, ছুরি দিয়ে করলে হয়তো এতটা মোটা করে গাজরটা ওঠে না, কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে যদি কোনোভাবে ছুরিটা হাতে লেগে যায়। তো সব থেকে সহজ একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে কিন্তু তাড়াতাড়ি করে আমরা গাজরের খোসাটাকে ছাড়িয়েও নিতে পারবো, হাত কাটারও কোনো ভয় থাকবে না, আর শুধু খোসাটাই কিন্তু উঠে আসবে, এর সঙ্গে একটুও গাজর নষ্ট হবে না। তো দেখো, এখানে আমি একটা ওষুধের ঢাকনা নিয়ে নিয়েছি। টিনের যে ঢাকনাগুলো হয় ওষুধের, ওরকমই একটা ঢাকনা কিন্তু নিয়ে নিতে হবে, এতে কাজটা করতে অনেকটাই সহজ হবে। তো এবার এই ঢাকনাটা দিয়ে একটু টানলেই কিন্তু দেখবে যে খোসাগুলো খুব সহজেই উঠে আসছে, আর এর সঙ্গে কিন্তু একটুও গাজর নষ্ট হচ্ছে না। পিলার দিয়ে যে খোসাটা আমি ছাড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু কতটা গাজর নষ্ট হয়েছে, কিন্তু এইভাবে খোসা ছাড়ালে এর মধ্যে কিন্তু
একটুও গাজর নষ্ট হচ্ছে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, প্রত্যেক দিন বাসন মাজার জন্য আমরা যে স্কচ ব্রাইট বা স্টিল উল ব্যবহার করি সেগুলো কিন্তু সাধারণত বাসন মাজা হয়ে যাওয়ার পর আমরা এইভাবেই কোথাও একটা রেখে দিই বা সাবানের উপরেই হয়তো রেখে দিই। তো এতে করে কিন্তু সাবানটাও ভিজে থাকে বা গলে যায়, আর এই স্কচ ব্রাইটগুলোও কিন্তু ভেজা থাকে, শুকায় না। তো দেখবে এর থেকেও কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে। তো আমরা যদি একটা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু এই স্কচ ব্রাইটগুলো কখনোই ভেজা থাকবে না, সব সময় শুকনো থাকবে। তো দেখবে এই ভেজা স্কচ ব্রাইট বা গলা সাবানে হাত দিতেও কিন্তু খুব খারাপ লাগে। তো এখানে আমি একটা সুতো নিয়ে নিয়েছি, আর স্কচ ব্রাইটের মধ্যে দেখো এইভাবে সুচ দিয়ে সুতোটাকে পরিয়ে দিচ্ছি। তো যখনই আমরা নতুন স্কচ ব্রাইট নেব তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর তারপরে মাথার দিক থেকে একটা গিঁট দিয়ে দিলাম। তো একইভাবে আমি স্টিল উলেও কাজটা করে নেব। স্কচ ব্রাইট বা স্টিল উল যদি এইভাবে একটু সুতো দিয়ে আমরা একটা ঝুলানোর ব্যবস্থা করে নিতে পারি তাহলে কিন্তু যে কোনো জায়গায় আমরা ঝুলিয়ে রাখতে পারবো। যদি অন্য কোথাও ঝুলানোর মতো জায়গা না থাকে তাহলে কলের সাথেও যদি এইভাবে ঝুলিয়ে রাখো তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে। এরকম যদি প্রত্যেক দিন তোমরা ছোট ছোট টিপস জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রতিদিনের রান্নাবান্নার কাজে আমাদের তো অনেক বাসনই দরকার হয়, তবে এই ধরনের যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু বেশি দরকার হয়, আর সেই কারণেই আমাদের হাতের কাছেও রাখতে হয়। যেমন ধরো এখানে গ্রেটার, ছাঁকনি, চিমটে, হাতা, খুন্তি এগুলো কিন্তু সব সময়ের জন্যই প্রয়োজন হয়ে পড়ে। তো হাতের কাছে গুছিয়ে রাখার জন্য কিন্তু আমরা হয়তো অনেক সময় ওয়ালে পেরেক পুঁতে তার মধ্যে এগুলো ঝুলিয়ে রাখি, যাতে যখনই দরকার হয় যেন হাতের কাছে পেয়ে যাই। কিন্তু দেখবে একটা পেরেকের মধ্যে দুটো বা তিনটের বেশি কিন্তু রাখা যায় না, আর সবকটা জিনিস রাখতে গেলে তখন দেখা যাবে যে ওয়ালে হয়তো অনেকগুলো হুক লাগাতে হচ্ছে, যেটা দেখতেও খুব একটা ভালো লাগে না। তো যদি আমরা এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু ওয়ালে বেশি হুক লাগানোর কোনো প্রয়োজনই হবে না, একটা হুকের মধ্যেই আমরা অনেক বাসন রাখতে পারবো। তো তার জন্য দেখো এখানে আমি কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো এবার কি করতে হবে দেখো, যেগুলো ঝোলানো যায় এরকম জিনিসের মধ্যে রাবার ব্যান্ডটা দিয়ে একটা লক মতো করে দিতে হবে। তো এরকম ভাবে যে কটা জিনিস তোমরা ঝুলিয়ে রাখতে চাও প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে দেখো এরকম ভাবে যদি লক করে নাও তাহলে একটা পেরেকের মধ্যেই অনেকগুলো জিনিস রাখতে পারবে, বেশি পেরেক লাগানোর কোনো দরকারই পড়বে না। আর যদি এরকম ভাবে লাগাতে গিয়ে রাবার ব্যান্ড ছিঁড়ে যায় তাহলে আবার একটা নতুন রাবার ব্যান্ড লাগিয়ে নিতে পারো। তো দেখো আমি এতগুলো জিনিস একটা পেরেকের মধ্যে ঝুলিয়ে কিন্তু দেখালাম। এখনও কিন্তু পেরেকে অনেকটা জায়গা রয়েছে যার মধ্যে আমরা আরও অনেক কিছু রাখতে পারবো। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করে নিতে পারি। আর এখান থেকে বাসনগুলো বের করা বা রাখাটাও কিন্তু কোনো রকম কোনো সমস্যার বিষয় নয়। তো দেখো আমি যদি খুন্তিটাকে এইভাবে রাখতাম তাহলে কিন্তু একটা পেরেকে হয়তো দুটোর বেশি রাখাই যেত না। তো এই রাবার ব্যান্ডের জন্যই কিন্তু জায়গাটা অনেকটাই বেড়ে গেছে। তো এইভাবে করে কিন্তু তোমরা টিপসগুলো ফলো করতে পারো, এতে করে রান্নাঘরের কঠিন কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।